রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজ আমরা শুনব আন্তরিকভাবে ডাকলে পর শ্রী মা সেই ডাকে সাড়া দিয়ে কৃপা প্রদান করেছেন বারংবার। শ্রী শ্রী মার কৃপা কাহিনী দেশ কাল অতীত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী বিবেকানন্দের কৃপাধন্য বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সেবাশ্রমে আছেন শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্য স্বামী শান্তানন্দ মহারাজ। স্বামী শান্তানন্দ মহারাজকে মা স্বয়ং নিজের হাতে গেরুয়া বস্ত্র দিয়েছিলেন বন্ধু জিতেন মহারাজ এবং গিরিজা মহারাজের সাথে, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তাদের সন্ন্যাস যেন রক্ষা করা হয়। 40 দশকের শেষের দিকে স্বামী শান্তানন্দ মহারাজের টিবি রোগ ধরা পড়ল। সেই সময় টিবি ছিল ভয়ঙ্কর রোগ। রোগীর যত না ছিল রোগ, তার চেয়ে বেশি ছিল সকলের এড়িয়ে যাওয়ার মানসিক চাপ। ফলে মিশন কর্তৃপক্ষ ইতস্তত করছিলেন মহারাজের সেবক নিযুক্ত করার জন্য, কারণ সেবকের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। ঠিক সেই সময় সলিল নামের একটি রোগা কালোপানা লম্বা যুবক এগিয়ে এলেন মহারাজের সেবা করার জন্য। কর্তৃপক্ষ দমনায় ছিলেন, কিন্তু যুবক ব্রহ্মচারীর দৃঢ়তা অদম্য ইচ্ছার কাছে নতি স্বীকার করে তাঁকে শান্তানন্দ মহারাজের সেবায় নিযুক্ত করলেন। সেই সময় কাশী সেবাশ্রমে টিবি রোগী রাখা হতো না। তাই স্বামী বিরজানন্দজি মহারাজের প্রচেষ্টায় স্বামী শান্তানন্দজি মহারাজকে হিমাচলে একটি টিবি স্যানিটোরিয়ামে রাখার ব্যবস্থা করা হলো। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজের স্বভাব ছিল একদম শিশুর মতো সহজ ও সরল। তিনি জানতেনও না তাঁর টিবি হয়েছে। রোগ হয়েছে এইটুকু মাত্র জানতেন তিনি। যাই হোক, ট্রেনে চেপে ব্রহ্মচারী সলিলের সাথে মহারাজ হিমাচলের পথে যাত্রা করলেন। ট্রেনে সলিল মহারাজের সেবা করেন, তার কাছে থাকেন, তার এঁটো পরিষ্কার করেন। কোনো সময় একই প্লেট বা গ্লাস থেকে খাবার বা জলও খান। শান্তানন্দ মহারাজও ব্রহ্মচারী সলিলের সেবায় সন্তুষ্ট। ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামলে পর তারা চললেন স্যানিটোরিয়ামের পথে। গাড়ি স্যানিটোরিয়ামে আসতেই মহারাজ বলে উঠলেন, ও, আমার টিবি হয়েছে। তখনই তিনি জানতে পারলেন তাঁর অসুখের কথা। কয়েকদিন পর থেকেই ব্রহ্মচারী মহারাজ লক্ষ্য করলেন স্বামী শান্তানন্দ মহারাজ গম্ভীর, কোনো কথা বলছেন না, একেবারে অন্তর্মুখীন অবস্থা, খাচ্ছেন যন্ত্রবৎ। ব্রহ্মচারী মহারাজ ভাবলেন, টিবি হয়েছে বলে মন খারাপ মহারাজের, না আমার সেবা করার কোনো ত্রুটি হয়েছে। এইভাবে 3 দিন কাটানোর পর সলিল মহারাজ দেখলেন স্বামী শান্তানন্দ মহারাজের চোখ মুখ পুনরায় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। ব্রহ্মচারী সলিল স্বামী শান্তানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মহারাজ, 3 দিন আপনি নির্বাক, আজ আপনার অন্য রূপ, কৃপা করে সব বলুন। স্মিত হাস্যে মহারাজ বললেন, তুমি আমার সেবক, তুমি দিন রাত আমার সঙ্গে ওঠা বসা করছো, আমার ঘরেই থাকছো, শুচ্ছ, আমাকে ছুঁয়ে হাত না ধুয়ে সব কিছু করছো, এমনকি খেয়ে যাচ্ছ। তাই মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, মা, সলিল আমার সেবা করছে,
ও যে কোনো রোগে মরুক, ও যেন টিবি রোগে মারা না যায়। মা আমাকে 3 দিন কিচ্ছু বলেননি, তাই আমি ওরকম ছিলুম। মা আজ আমার প্রার্থনা শুনেছেন। তিনি গত রাত্রে দেখা দিয়েছেন, আমায় অভয় দিয়েছেন, বলেছেন সলিলের কোনো দিন টিবি হবে না। তাই আজ আমার আনন্দ আর ধরে না। সব শুনে সলিল মহারাজ অবাক। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজ কৃপা পেলেন নিজ গুরু শ্রী শ্রী মায়ের। সলিল মহারাজও মায়ের কৃপার স্পর্শে ধন্য হয়ে গেলেন। সলিল মহারাজ এখন আমাদের সঙ্গের প্রাচীন সন্ন্যাসী। তিনি লখনৌ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের রূপকার। দেশে ও বিদেশের বহু জায়গায় বেদান্ত প্রচার করে চলেছেন। তার এ পর্যন্ত টিবি রোগ হয়নি। শ্রী শ্রী মায়ের কি কৃপা! আন্তরিকভাবে ডাকলে পর তিনি সেই ডাকে সাড়া দিয়ে কৃপা প্রদান করেছেন বারংবার। শ্রী শ্রী মায়ের কৃপা কাহিনী দেশ কাল অতীত। আজকের পাঠের তথ্যসূত্র: জন্ম জন্মান্তরের মা স্বামী বিমলাত্মানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।